মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ নাকি চর বোঝা দায়। নতুন চরে সাধারণ মানুষের ভিড়, গতিপথ বদল গঙ্গার। নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা। একদিকে ভাঙন, অন্যদিকে নতুন চর, গতিপথ বদল গঙ্গার। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝের চর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার ব্লকে নতুন করে চর গজিয়ে উঠেছে। দেখুন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ভাগীরথী গঙ্গা। আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের IWI এর দপ্তর থেকে প্রায় 535 কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে। গজিয়ে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আরেকটা সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে কাছেই হুগলি জেলা রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার উপর দিয়ে মাঝে মাঝেই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভেসেল করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে। নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণ ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন এবং প্রায় 700 কোটি টাকা সেটাতে স্যাংশন করা হয়েছে। তো সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে, যে কারণে পাড় ভাঙার মূল কারণ। তো সেটা আমার IWI এর পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ চালু হয়ে যাবে। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় 700 কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিং এর কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক তরজা যাই হোক না কেন, প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে তার গতিপথ, ভাঙছে পার, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।